রাশিয়া ভারত সম্পর্ক ঘিরে নতুন করে জল্পনা বাড়ালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কোর একটি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান, নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের রুশ আমদানি বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার ভাষায়, গত ৩ বছরে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যেভাবে লাফিয়ে বেড়েছে, মস্কো এখন সেই সম্পর্ককেও আরো গভীর ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চায়। পুতিন পশ্চিমা দেশগুলোকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করে। তিনি দাবি করেন ইউরোপ কূটনীতি ছেড়ে যুদ্ধের পথে হাঁটছে এবং বলেন, ইউরোপ যদি সংঘাতে নামতে চায়, রাশিয়াও প্রস্তুত। তার অভিযোগ, পশ্চিমা শক্তিগুলো একচেটিয়া আধিপত্য বজায় রাখতে অন্য রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে, কিন্তু তাতে তারা সফল হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। তিনি স্পষ্ট জানান, রাশিয়া তার সার্বভৌম অর্থনৈতিক পথ থেকে সরে আসবে না। জাতীয় অগ্রাধিকারের ওপর ভিত্তি করেই আমাদের অর্থনৈতিক নীতি এগোবে। পুতিনের সফরকে কেন্দ্র করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ভারত রাশিয়ার বাণিজ্যে যে বিশাল অসমতা তৈরি হয়েছে তা কমানো এখন রাশিয়ার অগ্রাধিকার। বর্তমানে ভারত রাশিয়া থেকে বছরে প্রায় $65 বিলিয়ন পণ্য আমদানি করে, সেখানে রাশিয়া ভারতের কাছ থেকে কেনে মাত্র $5 বিলিয়ন পণ্য। পেসকভের পরিষ্কার বক্তব্য, আমরা ভারতের কাছ থেকে আরো বেশি কিনতে চাই। পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে ভারতের রুশ তেল আমদানিতে সাময়িক চাপ পড়তে পারে বলে তিনি স্বীকার করলেও জানান, রাশিয়া সরবরাহ বজায় রাখার বিকল্প পথ খুঁজে পাচ্ছে। তার মন্তব্য, নিষেধাজ্ঞার চাপ আমাদের কাছে নতুন নয়। বাণিজ্যিকে তৃতীয় দেশের প্রভাব মুক্ত রাখতে রুপি, রুবল বা অন্যান্য মুদ্রায় লেনদেন মেকানিজম নিয়ে আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন পেসকভ। তার দাবি, মার্কিন চাপ ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে, আর রাশিয়া সেই বাস্তবতা বুঝে এগোতে চায়। প্রতিরক্ষা সহযোগিতায়ও বড় ঘোষণা দিয়েছেন তিনি। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের যৌথ উৎপাদন বাড়ানো, Su-57 যুদ্ধবিমান, অতিরিক্ত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ছোট মডুলার নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রযুক্তি ভারতকে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি পেসকভ। রাশিয়া এই প্রযুক্তি সরবরাহের প্রস্তুত বলে জানান তিনি। চীন ভারত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেসকভ বলেন, রাশিয়া দুই দেশের সম্পর্ককে সম্মান করে এবং আশা করে তার আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করবে। তার গুরুত্বপূর্ণ বার্তা, ভারত যত দূর যেতে চাইবে, রাশিয়া ততটাই এগোতে প্রস্তুত। মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, রাশিয়া আলোচনার দরজা খোলা রেখেছে এবং ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী লড়াইয়েও যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। শেষে পেসকভ বলেন, ভারতের দ্রুত উন্নতির এই সময়ে তার পাশে দাঁড়াতে পেরে রাশিয়া গর্বিত। এত সব ইঙ্গিত স্পষ্ট, পুতিনের আসন্ন দিল্লি সফরের বাণিজ্য, প্রতিরক্ষা এবং ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে বড় ধরনের বার্তা দিতে চলেছে মস্কো। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।